হ্যালো ছোট্ট বন্ধুরা, আর এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্বিতীয় ভাগ, মানে ক্লাস 2 এর সহজ পাঠ। তো আগের ক্লাসে আমরা প্রথম পাঠের পড়া এবং প্রশ্ন উত্তরগুলো আলোচনা করেছিলাম। আজ আমরা কি করব, দ্বিতীয় পাঠ থেকে পড়া শুরু করব। তো চলো পড়াটা শুরু করা যাক। বলছে কি, আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে তার এই শল্যপুরের বাড়িতে। তাহলে আজ কার কন্যার বিয়ে হবে? আজ কি আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে হবে। কন্যা মানে কি? মেয়ে। তো কোন বাড়িতে হবে তার বিয়েটা? তার কি শল্যপুরের বাড়িতে বিয়ে হবে। কন্যার নাম শ্যামা। তাহলে কন্যার নাম কি? শ্যামা। বরের নাম বৈদ্যনাথ। বরের বাড়ি অহল্যাপাড়ায়। তাহলে বরের বাড়ি কোথায়? অহল্যাপাড়ায়। আর বরের নাম বৈদ্যনাথ। তারপর বলছে তিনি আর তার ভাই সৌম্য পাটের ব্যবসা করে। এখানে তিনি বৈদ্যনাথ। তাহলে বৈদ্যনাথ আর তার ভাই সৌম্য পাটের ব্যবসা করে। তার এক ভাই ধৌমনাথ কলেজে পড়ে আর রম্যনাথ স্কুলে। তাহলে ধৌমনাথ কি করছে? কলেজে পড়ছে, আর রম্যনাথ স্কুলে। তাহলে তারা মোট ভাই তারা মোট কি 4 ভাই। তারপর বলছে আদ্যনাথ বড় ভালো লোক, দান ধ্যান পূর্ণ কাজে তার মন। তাহলে আদ্যনাথ কেমন লোক? সে কি বড় ভালো লোক। তিনি কি করেন? দান ধ্যান পূর্ণ কাজে তার মন। আর কি করছে? দেশের জন্য অনেক কাজ করেছেন। তাহলে তিনি কি? দেশের জন্য অনেক কাজ করেছেন। সবাই বলে তিনি ধন। তারপর বলছে আদ্যনাথ বাবু তার ভৃত্য সত্যকে আমার কাছে পাঠিয়েছিলেন। তাহলে আদ্যনাথ বাবুর ভৃত্য মানে কি? চাকর। তাহলে সেই চাকরের নাম কি? সত্য। আমার কাছে পাঠিয়েছিল মানে কি? লেখকের কাছে। এখানে আমার বলতে লেখককে বুঝিয়েছেন। তাহলে আমার কাছে পাঠিয়েছিলেন। আমি বলেছি তার কন্যার বিয়েতে অবশ্য যাব। এখানে এসে দেখি আঙিনায় বাদ্য বাজছে। তাহলে লেখক যখন এখানে এলেন, তিনি কি দেখলেন? যে আঙিনায় বাদ্য বাজছে। চাষিরা এবছর ভালো শস্য পেয়েছে। তাহলে চাষিরা এবছর ভালো শস্য পেয়েছে, তাই তারা ভিড় করে এসেছে। ভিতরে ঢুকি সাধ্যকি, মানে যে তারা চাষিরা যে এত ভিড় করে আছে, তিনি কি ভিতরে ঢুকতে পারছেন না। অগত্যা বাইরে বসে আছি। দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে, কেউ বা ব্যাট বল খেলছে। নিত্যশরণ ওদের ক্যাপ্টেন। তাহলে ছেলেরা যে নৃত্য করছে, ব্যাট বল খেলছে, তাহলে ছেলেদের ক্যাপ্টেন কে? নিত্যশরণ। তাহলে নিত্যশরণ ওদের ক্যাপ্টেন। ঠিক আছে, তারপরে দেখে নেব। তো এখানে একটা ছড়া আছে, এর নাম হাট। তো এটা কার লেখা? এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো ছড়াটা আমরা পড়ে নেব। বলছে কি, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারের বক্সিগঞ্জে পদ্মাপাড়ে। তাহলে আমরা এইটুকুর আগে মানেটা বুঝে নেব। বলছে কি, কুমোর পাড়ার গরুর গাড়ি, মানে গরুর গাড়িটা কোন পাড়ার? কুমোর পাড়ার। বোঝাই করা কলসি হাঁড়ি, মানে তাতে কি বোঝাই করা আছে? কলসি হাঁড়ি বোঝাই করা আছে। গাড়ি চালায় বংশীবদন, তাহলে গাড়ি কে চালাচ্ছে? বংশীবদন গাড়ি চালাচ্ছে। সঙ্গে যে যায় ভাগ্নে মদন, মানে তার সঙ্গে কে যাচ্ছে? যে তার ভাগ্নে মদন সঙ্গে যাচ্ছে। হাট বসেছে শুক্রবারে, মানে হাটটা কবে বসছে? সেটা শুক্রবারে। কোথায়? বক্সিগঞ্জের পদ্মাপাড়ে হাটটা বসেছে। তাহলে এইটুকু বোঝা গেল। এবার চলে যাব আমরা পরের পেজে। এবারে বলছে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে, উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামাকুলো, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের র্যাপার নকশা কাটা, ঝাঁঝরি করা বেরি হাতা, শহর থেকে সস্তা ছাতা, কলসি ভরা এখো গুড়ে, মাছি যত বেড়াই উড়ে, খড়ের আঁটি নৌকা বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে, অন্ধকানায় পথে পড়ে গান শুনিয়ে ভিক্ষা করে, পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। ঠিক আছে, তো এবারও আমরা এর মানেটা বুঝে নেব।
বলছে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। জিনিসপত্র জুটিয়ে এনে মানে কি, মানে হাটে কি বিভিন্ন রকমের জিনিসপত্র কি বিক্রি হয়, তো ঠিক তেমনই বলছে যে এখানে জিনিসপত্র জুটিয়ে এনে কারা বেচা কেনা করছে, গ্রামের মানুষ হচ্ছে বেচা কেনা করছে। তারপর বলছে যে এখানে কি উচ্ছে বেগুন পটল মূলো বেতের পোনা ধামাকুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা কাটা। তাহলে এইগুলো কি হচ্ছে, তারা যে হাটে যে বেচা কেনা করছে সেইখানে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে সেগুলোই হচ্ছে এগুলো, যে উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামাকুলো আছে, সর্ষে ছোলা ময়দা আটা আছে, তারপরে শীতের র্যাপার হচ্ছে কি নকশা কাটা, আবার আছে কি ঝাঁঝরি আছে, মানে ঝাঁঝরি করা বেরি হাত, এগুলো আছে। তারপর বলছে শহর থেকে সস্তা ছাতা। তাহলে শহর থেকে কি আসছে, শহর থেকে হচ্ছে সস্তা ছাতা। বলছে কলসি ভরা এখো গুড়ে মাছি যত বেড়ায় ওড়ে, মানে কলসি ভরা আখের গুড়ে, মানে আখের গুড়ের কাছে কি করছে, মাছি উড়ে বেড়াচ্ছে। তা বলছে খড়ের আঁটি নৌকো বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে, মানে খড়ের আঁটি করে সেটাকে কি নৌকা বানিয়ে কে ঘাটে এনেছে, সেটা হচ্ছে চাষির মেয়ে ঘাটে এনেছে। অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষা করে, মানে অন্ধকানায় কি করছে, পথে হচ্ছে কি সে গান শুনিয়ে শুনিয়ে কি ভিক্ষা করছে। পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে, মানে পাড়ার ছেলেরা হচ্ছে কি করছে, জলে কি জল ছিটিয়ে হচ্ছে কি করছে, সাঁতার কাটছে। ঠিক আছে, তো আশা করি তোমরা ছড়াটা বুঝতে পেরেছো, তোমাদের অসুবিধা হয়নি। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত। পরের ক্লাসে আমরা এর যা যা প্রশ্ন হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। ততক্ষণ টাটা।